আসসালামু আলাইকুম। ২০২৪ সালের এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। অবশ্যই সুখবরটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যা হোক আমরা সুখবরটি দেখার আগে একটি অ্যানাউন্সমেন্ট আছে সেটি আমরা প্রথমে একটু দেখে নেই। তো তোমরা হচ্ছে জেনে খুশি হবে ২০২৩ সালের মতো ২০২৪ সালে আমরা এইচএসসি ব্যাচের জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট ৭০০ মাত্র ৩০০ টাকার বিনিময়ে দিচ্ছি। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে। যা, যা লাগবে শাসনটি নিচ্ছি যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে। সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। তো সাজেশনটি খুব সহজে নিতে পারবে যেহেতু পিডিএফ ফাইল। তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু ১ মিনিটের মধ্যে নিতে পারবে, ঠিক আছে? তো যে সুখবরটি দিয়ে দিয়েছিলাম সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি কিন্তু করা হয়েছে এবং যারা হচ্ছে সম্ভবত ফর্ম ফিল আপটি করতে পারোনি, তো তোমাদের জন্য যেটি বলা আছে যে চলিত বছরে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় আগামী ৫ই মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে? এখন যেহেতু এপ্রিল মাস ২২ তারিখ, তো রোববার ২১শে এপ্রিল অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে। তো এর আগে কিন্তু গত ১৬ই ফেব্রুয়ারি ফর্ম পূরণের শুরু হয় এবং চলার কথা ছিল কিন্তু ২৫ এপ্রিল পর্যন্ত, ঠিক আছে? দেখো এখন তোমাদের হচ্ছে ৫ই মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, কাজে ১০ দিন কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণ করার সুযোগ ছিল কিন্তু ২৯শে এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। তো শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৪-এর ফর্ম পূরণের সময় আগামী ৫ই মে ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো চলিত বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৩০শে জুন, ঠিক আছে? তো যাই হোক এই আপডেটটুকু জানছে। আর অনেকে আমাকে কমেন্ট করেছে তোমাদের কলেজগুলো হচ্ছে তোমাদের কাছ থেকে বেশি ফি নিচ্ছে বা ফর্ম ফিল আপের টাকা বেশি নিচ্ছে। তো তোমরা হচ্ছে যে রসিদটা দেওয়া হয় সেখানে দেখবে যে মিলিয়ে দেখবে ফর্ম ফিল আপ কত নেওয়া হচ্ছে এবং তোমাদের যে ২ বছরের বিগত ২ বছরের যে বেতন এবং আদার্স যে চার্জ আছে সেগুলো আসলে সবগুলো একটু দেখে শুনে তারপর দেখবে। যে ফর্ম ফিল আপের টাকা যেমন বিজ্ঞানের ক্ষেত্রে এই ২৬৮০ টাকায়, এখানে যদি তারা ২৬৮০ টাকার জায়গায় তারা হচ্ছে যে ৪,০০০ বা ৫,০০০ টাকা লেখে তাহলে জাস্ট তোমরা হচ্ছে উপজেলা শিক্ষা অফিসারের কাছে কমপ্লেন করবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।